হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে লিংক লিস্ট ইউজ করে কিভাবে আমরা একটা কিউ ইমপ্লিমেন্ট করতে পারি এবং কি কি অপারেশনস করা যায়, চলো আমরা একটু সামনে আগাই। সো আমরা দেখো এখানে পাবলিক ক্লাস কিউ নামক একটা ক্লাস নিয়ে নিছি। আজকে আমরা কি করব, এই কিউ এর আন্ডারে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিব। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কেন, আমি কিউ এর ক্ষেত্রে তোমাদেরকে কি বলছিলাম, আমাদের একটা ফ্রন্ট লাগে এবং একটা রেয়ার লাগে। তার মানে রেয়ারটা মানে হচ্ছে আমাদের টেল, আর ফ্রন্টটা মানে কি আমাদের ফ্রন্ট অবজেক্ট বা হেড। সো এই দুইটা কি আমাদের লিংক লিস্টটাকে রিপ্রেজেন্ট করে। সো আমি যদি এখন ইনিশিয়ালি বলে দিলাম যে আমার একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার, এই দুইটা আমার এলিমেন্ট হবে। সো আমি এবার জাস্ট আমাদের কিউ মেথডটাকে কল করে আমি এখন আমাদের দিস ডট ফ্রন্ট ইকুয়ালস টু নাল দিয়ে দিলাম। ইনিশিয়ালি তো আমাদের নালই হবে, এবং দিস ডট রেয়ার ইকুয়ালস টু নাল। আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমরা এখান থেকে তৈরি করে নিছি, ঠিক আছে। So, এরপর চলো আমরা প্রথমে আমাদের এনকিউ মেথডটা লিখি। সো এনকিউর ক্ষেত্রে কি হয়, আমাদের যদি লিংক লিস্ট একেবারেই না থাকে, তার মানে আমাদের ফ্রন্টটা যদি নালের সমান হয়, তাহলে আমরা কি করতে পারি, এই ফ্রন্টে কি আমাদের নতুন ভ্যালুটা ইনসার্ট করে দিতে পারি না। সো তার আগে চলো আমরা একটু লিখিত যে আমরা পাবলিক, আমরা তো এনকিউ করার সময় কোনো কিছু রিটার্ন করি না, তাই না। সো ভয়েড মেথড দিতে পারি, এবং এখানে আমরা এনকিউ নাম দিলাম, এবং ইউজারের থেকে ইন্টিজার টাইপের একটা ভ্যালু আমরা নিচ্ছি, ঠিক আছে। এবার এই ভ্যালুটা ইউজ করে আমরা একটা নোট বানাবো। কি করব, নোট বানাবো কেন, আমরা তো ভ্যালু আমাদের লিংক লিস্টে ইনসার্ট করতে পারি না যদি একটা নোট না বানাই। সেই জন্য আমরা নোট টাইপের একটা নিউ অবজেক্ট বানাবো যেটা আমাদের এই ভ্যালুটা নিবে। আমরা এখান থেকে একটা নোট বানাইলাম, ঠিক আছে। এবার আমরা এই লাইনে চেক করব যে আমাদের দিস ডট ফ্রন্ট ইকুয়ালস টু নাল কিনা। যদি এটা আমাদের নাল হয়, তাহলে কি আমাদের লিংক লিস্ট বা আমাদের যে কিউটা সেটা কি পুরোপুরি ফাঁকা না। সো আমরা এখন কি করব, দেখো আমাদের এই দিস ডট ফ্রন্ট ইকুয়ালস টু আমাদের ওই যে নতুন নোটটা বানাইছিলাম এখানে ডিরেক্ট ইমপ্লিমেন্ট করে দিব। আবার যখন আমাদের কিউতে একটা এলিমেন্ট, ওইটা আমাদের হেড হওয়ার পাশাপাশি ওইটাই আমাদের টেল না, তো সেক্ষেত্রে কি করব, দিস ডট রেয়ার ইকুয়ালস টু আমরা ওই অবজেক্টটাকেই বলে দিচ্ছি। সো আমরা কিন্তু এইভাবে আমাদের যখন কোনো কিছু নাই, কিউটা একদম এমটি, তখন কিন্তু এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এরপর যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে কি হবে, যদি কোনো এলিমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কিউতে কি বলছিলাম যে টেইলে যে অ্যাড হবে, লাস্টে গিয়ে অ্যাড হবে কিউতে। সো আমরা এখন কি করব, প্রত্যেকবার দিস ডট রেয়ার, এটা কি আমাদের টেল ছিল, এর নেক্সটে আমাদের যে নতুন নোটটা আসছে ওইটাকে আমরা অ্যাড করতেছি। তাহলে আমাদের লাস্টে নতুন নোটটা আসলো। এবার কি আমাদের টেইল কোনটা সেটা আবার আপডেট করতে হবে না। তার মানে ধরো 3 এবং 4, 3 আমাদের আগের টেল ছিল, 3-এর সঙ্গে 4-এর কানেকশন হলো, বাট স্টিল এই 3 কিন্তু এখনো টেল। সো আমাদের কি বলে দিতে হবে না, ভাই এই 3 তোমার টেল না, এখন 4 তোমার টেল হবে, কারণ এইটাই আমাদের লাস্ট এলিমেন্ট। সো আমরা এই লাইনে কি করব, এই দিস ডট রেয়ার ইকুয়ালস টু আমাদের ওই নতুন অবজেক্টটাকে বলে দিব, ঠিক আছে। এবং এইখানে গিয়ে আমরা একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিতে পারি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, যে এন কিউ সাকসেসফুল, ঠিক আছে। সো এই কলটার মাধ্যমে আমরা যদি এখন আমরা এরই আন্ডারে পিভিএসএম আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন একটা মেথড লিখলাম, এবং এইখানে এবার আমরা কিউ অবজেক্টটা তৈরি করি। সো কিউ কিউ1 নিউ কিউ, আমি অবজেক্টটা তৈরি করছি, ঠিক আছে। এবার চলো আমরা জাস্ট কিউ1 ডট এন কিউ কল দিলাম, এবং এখানে ধরো হচ্ছে 1 দিছি। সো চলো এখন যদি আমরা এই কোডটা একটু রান করে দেখি, তাহলে চলো তো দেখি কি আসে, আমাদের এন কিউটা ঠিক মতো হয়েছে কিনা। সো দেখো এন কিউ সাকসেসফুল। এখন আমি এইভাবে আমাদের এন কিউ মেথডটা যতবার কল দেব, 2 3 4, আমরা যতবার কল করব, আমি আবারও কল করলাম, দেখো আমাদের কিন্তু 4বার এন কিউ হয়ে গেছে। সো এই কোডটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আমাদের কিউতে লিংক লিস্ট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এনকিউ করলাম, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা ডিকিউ কিভাবে করব
সেই জিনিসটা দেখব। ভালো থাকো সবাই।